চলে এসেছি আমরা এখন সিধা জগলাতে, খাবো একটু মিষ্টি, তারপরে বেরিয়ে যাব। চলো। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on. Everyone and welcome back to my channel Shape of Life with Karira. আমি কৃষ্ণ নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে বাজে 8টা, বেরোনোর কথা ছিল 7টা। এখন বেশ রেডি হয়ে বেরিয়ে গেছি। পরেছি আমি একটা ইয়েলো কালারের সালোয়ার। চলো এবার এগোই। হ্যাঁ, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাচ্ছি এবার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ঠিক শুনেছ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সাধারণত গোলাঘাটে আছে। এটাকে নগাঁও ডিস্ট্রিক্ট বলা চলে, আর অবশ্যই আসামের স্টেট একটা। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তোমার বিখ্যাত হচ্ছে ওয়ান হর্ন রাইনোর জন্য। ওয়ান হর্ন রাইনো, হ্যাঁ, আসাম বিখ্যাত ওয়ান হর্ন রাইনোর জন্য। তো সবাই মিলে বাক্সে প্যাটেরা গুছিয়ে বেরিয়ে পড়লাম ওয়ান হর্ন রাইনো দেখতে। সাধারণত এই কাজিরাঙ্গাটা আমাদের আসাম থেকে অনেক রকমভাবে যাওয়া যায়। প্রথমত তুমি যদি ফ্লাইটে করে, ট্রেনে করে, বাসে করে আসলে আসামে, মানে গুয়াহাটি স্টেশন বা গুয়াহাটি এয়ারপোর্টে, ওখান থেকে তুমি বাসে করে বা প্রাইভেট কারে করে যেতে পারবে কাজিরাঙ্গা। স্টেশন থেকে কাজিরাঙ্গা ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার্সের মতো, মানে তোমার টাইম লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর যারা ফ্লাইটে আসবে তাদেরও অলমোস্ট সেম কিলোমিটারের মতোই লাগবে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাঝখান দিয়ে পাহাড় সমতল করে পৌঁছে যাবে ওয়ান হর্ন রাইনোর দেশ কাজিরাঙ্গায়। আমরা ঘড়িতে বাজে এখন 10:47, পৌঁছে গেছি এই নগাঁও। এসছি ডালিমি ধাবায় খেতে। চলো। আর এই যে আমাদের পুরো গার্লস ট্রিপ, এখানে আছে মা, দুর্গা, বুবুল, চকলেট, আমি আর বাবাই, কন্যে মা। চলো বেরোই এবার, খেয়ে নি। বসেছে ওখানে চকলেট হচ্ছে বাবা এর মতো। আর এখানে বসেছে ননদিনী, দুর্গা, এখানে বাবাই, মা গেছে বাথরুমে। আমাদের সকালে ব্রেকফাস্ট আমরা থালি নিয়েছি, লুচির থালি। এটা একটা আর এটা একটা আলু পরোটা। এটা প্লেট দিও আপনার। আর এসছে এখানে আলু পরোটা। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরোচ্ছি। যা রোদ্দুর না, বাপরে বাপ। দুর্গা বলছে এর থেকে আমাদের আলিপুরদুয়ারের ওয়েদার অনেক ভালো, ওখানে গরম নেই, ঠান্ডা। চলো বেরোই। তো কাজিরাঙ্গাতে যাওয়ার পথে পড়ে মৃত্যুঞ্জয় মন্দির। এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট শিব মন্দির। এই মৃত্যুঞ্জয় মন্দিরটা আমরা আজকে যেতে পারিনি, ইচ্ছা আছে ফেরার দিনকে অবশ্যই একবার যাওয়ার। তবে কাজিরাঙ্গাতে যেটার জন্য দেখতে যাওয়া ওয়ান হর্ন রাইনো, রাস্তাতে দেখা পেয়ে গেলাম তার। ছেলেমেয়েরা তো খুব খুশ। তো তোমরা যারা আসবে কাজিরাঙ্গা, রাস্তাতে একবার একটু দাঁড়িয়ে দেখতে পারো। যদি তোমাদের সেইভাবে ভাগ্য সেদিনকে সঙ্গ দেয়, তো তোমরা রাস্তার মধ্যেই দেখতে পেয়ে যাবে ওয়ান হর্ন রাইনো, যেটা বলা হয় একমাত্র পাওয়া যায় আমাদের ইন্ডিয়ার মধ্যে। কাজিরাঙ্গা এখন হলদিবাড়ির বুড়িমাই মন্দির। এই মন্দিরটা না ভীষণ জাগ্রত। এখান থেকে যত গাড়ি ঘোড়া যায়, এখানে একবার নমস্কার করে মাথাটা নত করে যায়। তো আমি তো ড্রাইভিং সিটে, তো দুর্গা যাচ্ছে, গিয়ে একটুখানি মন্দিরটাতে দর্শন করে যাচ্ছে। এই মন্দিরে মান্যতা আছে যে আসা যাওয়াতে যদি কেউ এই মন্দিরে মাথা নত করে যায়, তাহলে রাস্তাটা খুব ভালো হয়, তারা সাবধানে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। তো এটা হচ্ছে কাজিরাঙ্গা যাওয়ার ঠিক আগেই পড়ে, কাজিরাঙ্গার মধ্যখানে পড়ে হলদিবাড়ি বুড়িমাই মন্দির। তো চলো, এখন বাজে 1:12, মোটামুটি আমরা পৌঁছে গেছি। এবার সামনে নামার কথা। আর এই যে মন্দিরের সামনেই পাবে সমস্ত দোকান, এখান থেকে অনেকে প্রসাদ কিনে প্রসাদ দেয়। আমরা এখন দিচ্ছি না, কালকে হয়তো দেবো। আর জায়গাটা, এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1962-তে, আর এটা পড়ে গোলাঘাটে। জায়গাটা পড়ে গোলাঘাট, আসাম। ভালো করে দেখে নাও মন্দিরটাকে। বেরিয়ে পড়েছি হলদিবাড়ি মন্দির থেকে।
হলদিবাড়ি মন্দির থেকে আমাদের হোটেলটা ছিল মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আমরা পৌঁছে গেছি আমরা হোটেলে এসে ফটাফট খেয়ে নিলাম, লাঞ্চ করে নিয়েছি, কারণ আমাদের দিকে দেরি হয়ে গেছিল। তো এখন ফটাফট রেডি হয়ে বেরোবো জিপ সাফারির জন্য। কোথায় এসছি, কোন হোটেল, পুরো ডিটেলস তোমাদেরকে শান্তিতে দেবো। তো চলো এখন রেডি হয়নি, তারপরে হচ্ছে প্রত্যেকটা ঘর না আলাদা আলাদা করে নাম দেওয়া। আমাদের ঘরের নাম প্যাম্পাস। আর এই হচ্ছে আমাদের রুম ট্যুর। ঢুকেই পাবে একটা সুন্দর দেখে দরজা। আর সত্যি কথা বলতে বাথরুমগুলোও না ভীষণ 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 স্পেশিয়াস, ভীষণ খুব ভালো বাথরুম, স্পেশিয়াস বাথরুম। আর ঘরটাও দেখো খুব 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 বড়। এই দেখো এখানে একটা ছোট টেবিল টাইপের আছে, এখানে আছে হলো গিয়ে তোমার, এখানে আছে একটা আমাদের টিভি ইউনিট, আর দুটো চেয়ার, এখানে একটা আলমিরা, আর এখানে আমার ছেলেমেয়েরা বসে বসে, ছেলেমেয়েরা আছে চকলেট, বাবাই আর বুবুল। আর এটা হচ্ছে বিছানাটা। রুমটা বিভৎস পরিমাণে বড়। তোমরা যদি চাও মানে এখানে একটা বেড দিয়ে আরো আরামসে অনেকে থাকতে পারো। খুব স্পেশিয়াস, খুব সুন্দর একটা হোটেল। তোমরা অবশ্যই, আর মেন কথা যেটা, শহরা থেকে মাত্র 2 to 3 মিনিটস, শহরা মেন পয়েন্ট থেকে। তো আর একদম মেন রোডের উপরে। তো চলো, এই হচ্ছে আমাদের হোটেলটা। এই যে এটার নাম মলিজ, এটার নাম কুসা, এটার নাম লানাটুস, এটার নাম পাম্পাস, এটার নাম অভিভা, এটা আলবা, এটা ব্রিজান্তা। মানে প্রত্যেকটা রুমের যে নামগুলো সেগুলো অর্কিডের নামে দেওয়া। সুন্দর না কনসেপ্টটা? তো এই হোটেলটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে হলে আসতেই লাগবে কিন্তু। হোটেল টিয়ারা, কাজিরাঙা। এই হচ্ছে হোটেলটার এন্ট্রান্সটা। এরকম করে ঢুকলে ভিতরের দিকে পাবে হোটেলটা। খাওয়া দাওয়া খুব ভালো, হোটেলের রুমগুলো খুব সুন্দর সুন্দর, এখানে পুরো প্যাসেজ আছে। হোটেলটার এন্ট্রান্সটা, হোটেলটা খুব সুন্দর, খুব ফ্রেন্ডলি, খাওয়া দাওয়া খুব 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 ভালো। আর সব থেকে ভালো পয়েন্ট কি বলতো, শহরা থেকে অনলি 3 মিনিটসের ডিস্টেন্সে। আর আমার চেনাশোনা এক দিদির বানানো হোটেল, খুব ভালো। এর যে সমস্ত স্টাফগুলো খুব ভালো, খুব কোঅপারেটিভ। আর এখানে আসলে তোমরা এখান থেকে যে জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি, সমস্ত কিছুর বুকিং করার জন্য জিনিসপত্র পেয়ে যাবে। হোটেলের নাম, ডিটেলস আমি সমস্ত কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আসলে থাকতে লাগবে টিয়ারাতে। এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে। এই দেখো বারবার যে বলছে একদম কাজিরাঙার শহরের কাছে এই যে হাইওয়ে বাসগুলো যাচ্ছে, যেগুলো আসাম, তারপর তোমার কলকাতা, তারপর তোমার দিল্লির সাথে পুরো আসামটাকে আমাদের একসাথে কানেক্টেড করছে। আর এই হচ্ছে হোটেল টিয়ারা, একদম মেন রোডের উপরে হোটেল টিয়ারা। খুব ভালো লজিং আর ফুডের ফেসিলিটিস আছে। এই যে হ্যাঁ, ওদের কাছে তো সুন্দর থেকে পেট ডগও আছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল টিয়ারা, আর এটা হচ্ছে মেন রোড। কখন যদি রাত্রিবেলা এখান থেকে যেতে অসুবিধা হয় তো তোমরা দেখতেই পারো হোটেল টিয়ারা। ওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব জলদিতে ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। আর ততক্ষণ বাই, গুড নাইট সবাইকে। আর শুধু এইটুকুনি না, এমন রাত্রিরে কেন ক্লোজ আপ নিচ্ছি, কারণ আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা গেছিলাম সাফারিতে। জঙ্গল সাফারির ভিডিওটা আমি আলাদা করে দেবো, কারণ সাফারিতে পুরোটা খুব সুন্দর। আমাদের এবার জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। সামনাসামনি রাইনোস দেখেছি, সেটা আমি আলাদা করে ভিডিও ছাড়বো। তারপরে গেছিলাম অর্কিডে, সেটার এক্সপিরিয়েন্স খুব ভালো, অবশ্যই সেটার ভিডিও আলাদা করে ছাড়বো। তো চলো ভিডিওটাগুলোকে প্লিজ মন দিয়ে দেখো, স্কিপ করে দেখো না, অনেক কষ্ট করে এত কিছুর মধ্যে আমার ভিডিওগুলো বানিয়েছি। যদি ভালো করে দেখো তাহলে খুব ভালো লাগবে। তো চলো রাখছি, এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব বাই।